আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা স্মার্ট ওয়াচ, যেখানে কিনা বাংলাদেশের ফ্ল্যাগ দেওয়া আছে ওয়াচ ফেসে। শুধু তাই না, আমি যদি এখানে প্রেস করি, এটা হচ্ছে শহীদ মিনার, আবারও আছে বাইতুল মোকাররমের দৃশ্য, ক্রিকেট, তারপর আমাদের শাপলা যেগুলো দেখা যাচ্ছে। মূলত বাংলাদেশের যে বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরা হয়েছে এই ওয়াচ ফেসে। হ্যাঁ, তাছাড়া অ্যানিমেটেড ওয়াচ ফেস পেয়ে যাচ্ছেন, এবং অ্যানিমেটেড কিন্তু যথেষ্ট ভালো। এটা দেখেন, অনেকটা অ্যাপলের মতো করেছে দেখতে। আমার কাছে এটা অ্যানিমেশনটা কিন্তু দেখতে বেশ ভালো লাগতেছে। এগুলো আরো সুন্দর সুন্দর ওয়াচ ফেস অ্যাপে পেয়ে যাবেন। তো এটা দেখার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে এক্সপার্ট যারা আছে, এই দেখেন ওরা ফার্স্ট টাইম বাংলাদেশের মানুষকে টার্গেট করে ওয়াচগুলোকে কাস্টমাইজ করে তারা বানিয়ে নিয়ে আসতেছে চায়না থেকে। সো প্রথম কোনো ব্র্যান্ডকে দেখলাম এরকম একটা উদ্যোগ নিতে, এবং এটা বেশ ভালো করেছে এবং যথেষ্ট পরিমাণে ব্র্যান্ডিং করতেছে। দেখেন এখানে এক্সপার্ট, তারপর যে স্ট্র্যাপটা দিয়েছে লেদারের, এটাও বেশ ভালো। হ্যাঁ, এক পাশে প্লাস্টিক আর এক পাশে লেদার, এরকমটা না, বেশ সফট করেছে। বাকলসেও এক্সপার্ট ব্র্যান্ডিং আছে। তো একটা নতুন ব্র্যান্ড বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে, এই বিষয়টা সুন্দর করেছে। এবং এটা আরো ভালো দিক হচ্ছে এটাতে আপনি বাংলা ল্যাঙ্গুয়েজ পাবেন। আমরা একটু বাংলা ল্যাঙ্গুয়েজটা দেখি। এটা হচ্ছে বাংলা ক্রিয়াকলাপ, ঘুম, হার্ট রেট, অনুশীলন রেকর্ড, রক্তচাপ, অক্সিজেন ইত্যাদি বিষয়গুলো আছে, এবং বাংলাটা বেশ ভালো করেছে। হ্যাঁ, আপনি আপনার মতো করে দেখেন, প্রত্যেকটা বাংলা পেয়ে যাচ্ছেন এখানে। এর জন্য ভালো দিক হচ্ছে গিয়ে আপনার হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বলেন, মেসেঞ্জার বলেন, যেগুলো মেসেজ আছে এগুলো বেশ ভালোভাবে আপনি বাংলায় থাকলে পড়তে পারবেন, এবং সম্পূর্ণ মেসেজটা আপনার দেখাবে, আপনি রিড করতে পারবেন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা বাইরে থাকি সবসময় মোবাইল পকেট থেকে বের করে ওই যে মেসেজটা কি আছে মোবাইল থেকে দেখতে হবে এমন দরকার হয় না। আমি হাতের মধ্যেই দেখতে পাচ্ছি কে কি মেসেজ আমাকে দিয়েছে। এই ওয়াচটা আমার কাছে যথেষ্ট হালকা মনে হয়েছে। এটা যে বডিটা আছে খুবই হালকা, এটা ভালো করেছে। পেছনে আমরা সেন্সর দেখতে পাচ্ছি, এখানে একটা বক্স সেন্সর আছে, বাকি তিন দিকে হচ্ছে আপনার লাইট দেওয়া আছে। খুব সুন্দর করে মাইক এবং স্পিকারের যে হোল থাকে সেটা হাইড করেছে। দেখেন এখানে খুব সূক্ষ্ম করে মাইকটা আছে, আর এই জায়গাটায় স্ট্র্যাপের ফাঁকে স্পিকারটা আছে। আমরা এটার কলিং টেস্ট করে দেখি। সো ফোন কল চলে আসলো। এটা যে গ্রাফিক্সের কাজ করেছে খুবই সুন্দর করেছে ভাই। আমার এই ফোন কলের এরকম গ্রাফিক্স আমি অন্য কোনো ওয়াচে পাইনি। কিপ্যাড আছে। সাম্প্রতিক শব্দ দিয়ে কি বুঝিয়েছে বুঝলাম না। পরিচিতি অর্থটা কি? তো এখানে একটা কথা বলবো ভাই, আপনারা বাংলা দিয়েছেন এবং বাংলা খুবই ঠিক আছে, সুন্দর আছে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে বাংলা ওয়ার্ড আমি কোনটা ব্যবহার করব। হ্যাঁ, এখানে আপনি বাংলাতেই লিখে দিতে পারতেন যে কল লিস্ট, এটা লিখে দিলে খুব সহজে বুঝতে পারতাম আমরা। এখানে খুব সুন্দর করে আপনি যদি ফোন বুক লিখে দিতে পারতেন তাহলে খুব সুন্দর হতো, পরিচিতি না লিখে। হ্যাঁ, মিলন ভাইকে কল দেই। তো কল চলে যাচ্ছে। এখানে মিউটের অপশন আছে, এখানে ভলিউম বাড়ানোর অপশন আছে, এবং মাঝখানে আপনার মোবাইল থেকে ওয়াচ থেকে মোবাইলে কল ট্রান্সফারের সুযোগ আছে। এটা খুব সুন্দর করেছে। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, জি শুনতে পাচ্ছি এখন। শোনা যাচ্ছে না? আমার কথা কিরকম ক্লিয়ার শোনা যাচ্ছে? আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে মোটামুটি ক্লিয়ার। মোবাইলের সাথে কম্পেয়ার করলে কিরকম হবে? মোবাইলের মতোই শোনা যাচ্ছে। মোবাইলের মতো। আচ্ছা, লাউডনেস কিরকম আছে? লাউডনেস যথেষ্ট ভালো। যথেষ্ট ভালো। ঠিক আছে মিলন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে আবার একটু পরে কল দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে কল নিয়ে কথা বলার ক্ষেত্রে আমি যেটা ফিল করলাম, এখানে মাইক যেটা আছে আলহামদুলিল্লাহ বেশ ভালো করেছে, তাদের এই কাজটা সুন্দর হয়েছে। আমার কথা মিলন ভাই খুব স্পষ্ট শুনতে পেরেছে। সো মাইকের কোয়ালিটি ভালো লেগেছে। স্পিকার যেটা দেখলাম, স্পিকারটা অনেক লাউড, যারা বাইকে ইউজ করেন তাদের জন্য বেশ ভালো হবে, কিন্তু একটু ফেটে যাচ্ছে। ওই জিনিসটা আপনাকে চেক করতে হবে। যারা এক্সপার্ট আছে তাদেরকে বলবো আপনারা নেক্সট টাইম যে স্পিকারটা আছে চেষ্টা করেন আর একটু ভালো দেওয়া যায় কিনা। স্পিকার একটু ফেটে যাচ্ছে, তো স্পিকার যদি একটু স্মুথ হয় তাহলে বেশ ভালো হবে। এখানে দেখেন লেখা আছে সাম্প্রতিক। ভাই সাম্প্রতিক কেন দেওয়া দরকার? এখানে হয় বাংলা দিয়ে লেখেন রিসেন্ট কল অথবা শেষ কলগুলো। হ্যাঁ, কত সুন্দর একটা ওয়ার্ড, শেষ কলগুলো। এগুলো না লিখে যদি সাম্প্রতিক লেখেন না, জিনিসটা প্রথম পর্যায়ে বুঝতে একটু অসুবিধা হয়ে যায়। তো এইভাবে যদি না লেখেন, সাম্প্রতিক শুধু লেখেন, বিষয়টা আসলে মানে ওইভাবে যায় না। তো আমরা কলিং টেস্ট করলাম, এবার আমরা একটু সেন্সর টেস্ট করি। তার আগে বলে নিই, এই ওয়াচের সাথে কিন্তু আরেকটা স্ট্র্যাপ ফ্রি পেয়ে যাচ্ছে। স্ট্র্যাপে কিন্তু এই যে ব্র্যান্ডিং গুলো করা আছে। হ্যাঁ, এটা বেশ ভালো। সিলিকনের মোটামুটি ভালো একটা স্ট্র্যাপ দেওয়া আছে। সো এখানে একটা স্ট্র্যাপ পাচ্ছেন, আর এখানে একটা চার্জার পাচ্ছেন, ম্যাগনেটিক ডঙ্গল চার্জার। হাতে পড়েছি, স্ট্র্যাপটা মোটামুটি নরম আছে। লেদারের ভিতরে অনেক লেদারের স্ট্র্যাপ থাকে শক্তপোক্ত, এটা নরম, তো সেই জন্য খুব একটা প্রবলেম হয়নি, এবং হাতে পড়তেও হাতে স্বস্তি ফিল হচ্ছে, অস্বস্তি ফিলটা আমার আসতেছে না। এখানে একটা নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে দেখেন আমার যে অলওয়েজ অন ডিসপ্লেটা আছে এটার ব্রাইটনেসটা অনেক বেশি কম হয়ে গেছে। দেখেন এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, এটা একটা সমস্যা। দ্বিতীয় হচ্ছে গিয়ে আমি ওয়েক আপ গেস্টার অলরেডি অন করা আছে। আপনি যদি অলওয়েজ অন ডিসপ্লে যেটা আছে এই ফাংশনটা আপনি অন করে রাখেন তাহলে ওয়েক আপ গেস্টারটা কাজ করে না। কিন্তু হ্যাঁ, দেখলেন ওয়েক আপ গেস্টারটা কাজ করছে না। বাট আমি যদি অলওয়েজ অনটা অফ করে দিই, এমনিতে ব্রাইটনেসটা যথেষ্ট ভালো। অলওয়েজটা অফ করে দিয়েছি, এবার দেখি ওয়েক আপ গেস্টারটা কিন্তু এবার কাজ করতেছে। তবে ছোট একটা কমপ্লেইন, ওয়েক আপ গেস্টারটা একটু স্লো হয়ে গেছে, এটাকে অবশ্যই একটা নজরে দিবেন যেন আরও ফাস্ট হয়। আপনারা চাইলে কিন্তু একটা আপগ্রেড পাঠাতে পারেন, জাস্ট একটা আপগ্রেডেই এটা ঠিক হয়ে যাবে। সেন্সর টেস্ট, হার্ট রেটে গেলাম। দেখেন হার্ট রেট লেখাটা কিন্তু হার্ট রেটই লেখা আছে, হৃদয় স্পন্দন লেখা নেই। ঠিক আছে, তো
এগুলোতে যদি আমরা হার্ট রেট বাংলাটাকে ইংরেজিতে ইউজ করতে পারি আমরা তাহলে অন্য জায়গায়ও পারবো, তাই না? 72, 83, 78, 77 এটা হার্ট রেট যেটা বুঝলাম। আপনাকে কিছুটা সময় দিতে হবে, 1 মিনিট হাতে পড়বেন, তারপরে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। এখানে অক্সিজেন লিখে আছে, এটা হবে ব্লাড অক্সিজেন, ঠিক আছে? আমরা ব্লাড অক্সিজেন লিখলে আরো ভালো হয়। সো এখানে প্রেস করি, এবার দেখি রেজাল্ট দিয়েছে 99 এবং মেশিনে হচ্ছে 98। এই হচ্ছে ব্লাড প্রেশার বা রক্তচাপ। মেপে দিই, আমি আমার মেশিনেও দেখি। প্রত্যেকবার এখানে টাচ করে নেবেন, তাহলে মাপা শুরু হবে। তো আমার এখানে লো দেখাচ্ছে উপরে 100, নিচে 68। আমি আরেকবার ট্রাই করি। বা আমার ওয়াচেও দেখাচ্ছে উপরে 113, নিচে 70। দেখলেন? আমার ঘড়িতেও বলতেছে যে আমার লো ব্লাড প্রেশারটা। দ্বিতীয় দফা আবার দিলাম, তো আমার মেশিন এখন বলতেছে 110 এবং নিচে 70। তো আসলে আমার ব্লাড প্রেশার লোতে আছে। দেখি ঘড়ির কি অবস্থা। ঘড়িতেও একই অবস্থা, জাস্ট উপরটা একটু বেড়েছে 128, কিন্তু নিচেটা 70 রয়েছে। এটা যে গ্রাফিক্সটা, আমি এই প্রথম কোনো ওয়াচে এত সুন্দর গ্রাফিক্স দেখেছি। এবার আমরা বক্স টেস্ট করি। হার্ট রেটে গেলাম, দেখা যাক বক্সের হার্ট রেট মাপতে পারে কিনা। তো আমরা দেখতে পারতেছি যে বক্সের হার্ট রেট কিন্তু মেপে দিয়েছে। এদিকে আবার বাতিও জ্বলতেছে। এখন বলতেছে যে পুনরায় চেষ্টা করুন। এবার আমি বাতাসের মাপার চেষ্টা করি। দেখেন বাতাসে কিন্তু মাপে নেই। পুনরায় চেষ্টা করুন পড়ার পরে। এখানে বাংলাটা একটু ঠিক করতে হবে। পুনরায় চেষ্টা করুন পড়ার পরে না দিয়ে পুনরায় চেষ্টা করুন হাতে পড়ার পরে দিলে বেশি সুন্দর হয়। তো যাই হোক, মূল বিষয় হচ্ছে কি, এটা যে সেন্সর আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা তো অরিজিনাল সেন্সর দেওয়া আছে। যখন আমি হাতে দিচ্ছি তখন কিন্তু আমার হাতটা অ্যাকচুয়ালি পরিমাপ করতেছে এবং মেশিনের সাথে অ্যাকুরেসি দেখাচ্ছে। বাট কোনটা হাত এবং কোনটা হাত না সেটা বোঝার মতো অ্যাবিলিটি এটা সফটওয়্যারটা নেই। তো সেই জন্য এটা সফটওয়্যারটা আরেকটু ডেভেলপ করতে হবে। এবার আমরা এটা অ্যাপের ভিতরে যে ওয়াচ ফেস আছে সেগুলো দেখি। এখানে বেশ কিছু সুন্দর ওয়াচ ফেস আছে। একটা ফানি দিই। ওয়াচ ফেস পরিবর্তন টাইম এভারেজ বলবো আমি, খুব দ্রুতও না স্লো না। আবার এটা হচ্ছে ফানি, আমি জানি না এখানে কি ফানটা আছে, বাট প্লাস আপনি চাইলে কাস্টম করতে পারবেন। এটা দেখেন, এডিটে গেলাম। সো এখানে এডিটের অপশন আছে, চুজ ফ্রম অ্যালবাম, আপনি আপনার মোবাইল থেকে চুজ করতে পারবেন। আবার এআই ওয়াচ ফেস আছে, ব্ল্যাক শার্ককে আমরা যেরকম ফার্স্ট টাইম দেখেছিলাম এআই, ঠিক ওইরকম এআই তুলি। একটা ছবি তুললাম, এবার জেনারেটর টিপ দিব। হ্যাঁ, আমার খুব আগ্রহ হচ্ছে, দেখা যাক। তো এটা বেসিক্যালি জেনারেট করেছে। আমি তো ছবি তুললাম একটা, এটা কি হলো আমি বুঝলাম না। আমি আবার দেখি। হ্যাঁ, জেনারেটর দিলাম। ও আচ্ছা আচ্ছা, ওটা কি ডিজাইন? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বেসিক্যালি হার্টটাকে ডিজাইন বানিয়ে ফেলেছে। আমার মনে হয় না এটাকে এআই জেনারেটেড বলা যেতে পারে। হ্যাঁ, এআই ওয়াচ ফেস এটাকে বলে না। তো যাই হোক, এখানে কাস্টমাইজ ওয়াচ ফেস আছে এবং এটা যেটা আছে এটা একটু ডিফারেন্ট। আমার কাছে ভালো লেগেছে ডিফারেন্ট জিনিসটা, বাট এআই না। এবার আমরা এটার ওয়াটার টেস্ট করব। পানি ঢেলে দিচ্ছি। এটাতে কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্সি IP68 নাই। হ্যাঁ, IP67 আছে। তো এটা খুব রিস্কি। আমি যে পানি ঢালতেছি ভেতরে পানি প্রবেশ করতেও পারে ভাই, বলা যায় না। ঠিক আছে, রিস্ক নিয়ে করলাম। এটা একটা ভালো দিক কি ভাই জানেন, এটার যে টাচ রেসপন্সটা আছে খুবই ভালো। হ্যাঁ, এটা টাচ রেসপন্সটা আমার কাছে অনেক ভালো লেগেছে, খুবই স্মুথ এবং এই সাইডটা কার্ভ করেছে। এটা ডিসপ্লে হচ্ছে কি ভাই 1.43 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। তো সম্পূর্ণ অ্যামোলেড ডিসপ্লে আমরা টেস্ট করে দেখেছি, এটা বেশ ভালো ছিল। এটা রেজলিউশন হচ্ছে 466x466 পিক্সেল, যেখানে এটা 60 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। তো বেসিক্যালি এইগুলো কারণে এটা যে ডিসপ্লেটা আছে আপনার দেখতে বেশ সুন্দর লাগে, বেশ ভালো লাগে। এটা খুব ভালো একটা দিক। 220 mAh এর ব্যাটারি পাচ্ছেন, মোটামুটি আপনার 2 থেকে 4 দিন অনায়াসে চলে যাবে ইনশাআল্লাহ। এবার আমরা একটা কল দিই। আসসালামু আলাইকুম মিলন ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? অস্পষ্ট আসতেছে? আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে এমনিতে কি বলতেছি? বোঝা যায়নি? আচ্ছা ঠিক আছে মিলন ভাই, এখন বুঝতে পারছেন? এখন শুনতে পাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে মিলন ভাই, ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানে কয়েকটা পয়েন্ট আমরা খেয়াল করলাম। এক নাম্বার হচ্ছে গিয়ে পানি থেকে যখন তুলে ফেলছি তখন কিন্তু সাথে সাথে ক্লিয়ার হয়ে গেছে সাউন্ডটা। এর মানে এটার ভেতরে পানি স্পিকারটা জমে থাকে না। হ্যাঁ, এটা একটা ভালো দিক। 2 নাম্বার হচ্ছে গিয়ে আমরা কেন পানির ভিতরে চুবিয়ে কল করেছি, এটাকে ফোর্স করার জন্য যে কতটুকু পর্যন্ত যেতে পারে। তো যাই হোক, দেখেন ফোনে কথা বলার পরেও কিন্তু ভেতরে পানি প্রবেশ করে নেই, মোটামুটি সবই ঠিক আছে। টাচ রেসপন্স থেকে শুরু করে সবই ঠিক আছে। এতে ওয়াটার রেজিস্ট্যান্সি IP67 থাকার পরেও কিন্তু এটা বেশ ভালো একটা সাপোর্ট দিয়েছে। তো এটা বেশ ভালো একটা বিষয়। বাই দ্য ওয়ে, এখানে একটা নোটিফিকেশন আসছে, আমরা যদি প্রেস করি তাহলে আমি সম্পূর্ণ মেসেজটা পড়তে পারতেছি। দেখেন, তো এটা একটা ভালো দিক। তো যাই হোক, এবার আমরা দেখি এই ওয়াচের ভিতরে কি কি আছে, জুম করি। তবে একটা বিষয়, এখানে যে নচটা আছে, নচটা একটু ছোটো হলে বেশ ভালো হতো। উপর থেকে নিচে সব করলাম। এখানে শর্টকাটগুলো আছে, ব্রাইটনেস আছে, সেটিংসে যাই। তো সেটিংসে যাওয়ার পর কয়েকটা বিষয় নিয়ে কথা বলতেই হয়। এটার যে বাংলাটা আছে, বাংলা সবই ঠিক আছে, বাট কোন শব্দ বাংলা ব্যবহার করব সেটা গুরুত্বপূর্ণ। যেমন প্রদর্শন, প্রদর্শন বলতে কি আসলে প্রদর্শন দরকার, এটা ডিসপ্লে দেওয়া দরকার ছিল। হ্যাঁ, ডিসপ্লেটা দিলে বেশ ভালো হতো, সুন্দর করে বাংলা লেখা থাকতো ডিসপ্লে। প্রদর্শন দিয়ে আসলে এই শব্দগুলো তো ইউজ করা হয় না।
আমরা দিতাম ওয়াচের ডিসপ্লে। উজ্জ্বলতা, ঠিক আছে, উজ্জ্বলতা আমরা মানুষ বুঝবে, হ্যাঁ, ব্রাইটনেস, উজ্জ্বলতা। অটো ঘুম কি ভাই? এই অটো ঘুমটা আসলে না দিয়ে স্লিপ মোড দিলে ভালো হতো। হ্যাঁ, স্লিপ মোড আপনি অটোমেটিক ঘুমাবেন কতক্ষণ পরে বা কি হবে, অটো স্লিপ লিখলেই ভালো হইতো। হ্যাঁ, ঘুম জিনিসটা আসলে ইউজ করা হয় না, তাই একটু অন্যরকম লাগে ফিলটা। হ্যাঁ, মেনু ভিউ, এই যেমন এখানে দেখেন আপনারা মেনু ভিউটা লিখছেন, তো এখানেও অটো স্লিপ লিখলে কিন্তু ভালো হতো, তাই না? তারপর প্রিয়, এটা দিয়ে আমি আসলে ঠিক বুঝলাম না প্রিয় জিনিসটা কি। ফেভারিট, তাই না? এখন এটা তো উইজেট, তো আপনারা ফেভারিটেরও দেওয়া দরকার নেই, আপনারা উইজেটগুলো দিতে পারেন, অথবা শর্টকাট। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে এটা কি তাড়াতাড়ি দেখা, একটু কনফিউজ হয়ে গেছে, তাড়াতাড়ি দেখা এটা কি ওয়েক আপ গেস্টার কিনা। তো তাড়াতাড়ি দেখা বিষয়টা হচ্ছে একটু কনফিউজিং হয়ে যায়। আপনার যদি বাংলা থেকে লেখেন ওয়েক আপ গেস্টার অথবা হাত উঁচু করে দেখা, এরকম একটা হতে পারে। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে স্ক্রিন ঘড়ি না দিয়ে স্ক্রিন ঘড়ি না দিয়ে অলওয়েজ অন দেওয়া যেতে পারে। এখানে স্ক্রিন ঘড়ি দেওয়া আছে, স্ক্রিন ঘড়ি ঠিক আছে, ওর শব্দ ঠিক আছে, এটা হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে। যেহেতু সবাই স্মার্ট ওয়াচে অলওয়েজ অন বলেই চিনে, তো এটা অলওয়েজ অন দিলে বেশি ভালো হয়। এখানে দেখেন গ্রাফিক্সটা খুব সুন্দর করেছে, গ্রাফিক্সটা আমার কাছে ভালো লেগেছে বেশ। বন্ধ, ডিজিটাল ঘড়ি, অ্যানালগ ঘড়ি, যেমন দেখেন খুব সুন্দর করে আছে ডিজিটাল ঘড়ি, অ্যানালগ ঘড়ি। এরপর হচ্ছে গিয়ে কম্পাঙ্ক এবং শব্দ, মানে হচ্ছে ভাইব্রেশন এবং ভলিউম, মোড, আর শক্তি। তো আমি শক্তিশালী, এটা জিনিসটা কেমন হয়ে গেল না, শক্তিশালী, নরম, বন্ধ। তো এই বাংলা ওয়ার্ডগুলো না একটু সহজ বাংলা শব্দ ব্যবহার করলে ভালো হয়। দেখেন এখানে কি সুন্দর ডিএনডি মোড লেখা হয়েছে, তাহলে সেখানে কেন অলওয়েজ অন মোড লেখা গেল না? পাওয়ার মোড লেখা আছে, ফোন চালু, সম্পর্কিত না লিখে এখানে লিখতেন যে ঘড়ির বিস্তারিত, তাহলে ভালো হয়। সম্পর্কিত না লিখে ঘড়ির বিস্তারিত, ওয়াচের বিস্তারিত। তারপর হচ্ছে পদ্ধতি সিস্টেমস, মানে সিস্টেমের এখানে পদ্ধতি লেখা হয়েছে, সিস্টেম লিখলে হয়ে যেত, এত কিছু দরকার ছিল না। আবার শুরু, যন্ত্র বন্ধ, যন্ত্র দরকার নেই, এটা হচ্ছে ওয়াচ বন্ধ হবে। হ্যাঁ, এখানে যন্ত্র বন্ধ লেখা আছে, আমরা এখানে লিখবো ওয়াচ বন্ধ, ঘড়ি বন্ধ করুন। তারপর হচ্ছে কি রিসেট ঠিক আছে। আবার শুরুর জন্য দেখেন রিসেট যদি আমি ইংলিশে লিখতে পারছি, তাহলে এখানে লিখতে পারবো যে রিস্টার্ট লিখতে পারি, তাই না? এখানে বাংলা লিখলাম আবার শুরু, এখানে আবার ইংলিশে লিখছি রিসেট। এই বিষয়গুলো ঠিক করতে হবে। এবার নিচ থেকে উপরে এখানে আপনার বিজ্ঞপ্তি দরকার, নোটিফিকেশনস হবে, অথবা ক্ষুদ্র বার্তা। বিজ্ঞপ্তি অন্য কিছু বোঝায়। এখানে আমরা এই দেখেন এগুলোকে বলা হয় উইজেটগুলো পেয়ে গেছি আমরা শর্টকাটে। তো যাই হোক, আমার তো গ্রাফিক্সটা আসলে খুব ভালো লেগেছে। এবার এই পাশে যাই, এখানে আমরা সবকিছু শর্টকাটে মেনুগুলো পেয়ে যাই। এটা হচ্ছে আমাদের মেনু বার। ক্রিয়াকলাপ, তারপর ঘুম হচ্ছে স্লিপিং মোড, ঘুম, ঠিক আছে, সমস্যা নেই। হার্ট রেট, হৃদয় স্পন্দন। তারপর অনুশীলনের জায়গায় আমরা স্পোর্টস মোড লিখে দিলে হয়ে যায়, অনুশীলনের দরকার নেই। বা খেলাধুলা, হ্যাঁ, অনুশীলন না দিয়ে খেলাধুলা আরো ভালো লাগবে। এই যেখানে গ্রাফিক্সটা ভালো করছে, হাঁটা, চলমান না দৌড়ানো, হাঁটাহাঁটি, এটা হচ্ছে চলমান না দৌড়ানো হবে। হ্যাঁ, চলমান তো হাঁটাও হয়, তো এখানে আমরা দৌড়ানো দিব। গ্রাফিক্সটা ভাই আসলে সুন্দর করেছে। এক্সট্রা ব্র্যান্ডকে আসলে এই জন্য ধন্যবাদ দিতে হয়, আপনাদের গ্রাফিক্সটা অনেক সুন্দর হয়েছে, খুব যত্ন নিয়ে কাজগুলো করেছেন, এই জন্য ধন্যবাদ। এই যেমন সাইক্লিং আছে, দড়ি লাফ আছে, সুন্দর করে বলা হয়েছে, তাই তো ওখানে চলমান না দিয়ে দৌড়াদৌড়ি দেওয়া যেতে পারে, অথবা রানিং দেওয়া যেতে পারে। তো অনুশীলন রেকর্ড, খেলাধুলার রেকর্ড, স্পোর্টস রেকর্ড। তারপর হচ্ছে অক্সিজেন, মানে অক্সিজেন মিটার। আবহাওয়া সুন্দর করে বলা আছে, ঠিক আছে, 26 ডিগ্রি আজকে। ফোন কল, তারপর হচ্ছে গিয়ে অডিও প্লেয়ার, মিউজিক, বুঝতে পেরেছি। তারপর হচ্ছে গিয়ে রিমোট শাটার, এই জিনিসটা আসলে কেমন হয়ে গেল দেখেন। রিমোট শাটার কেন থাকবে ভাই? এটা হচ্ছে কি ক্যামেরা কন্ট্রোল হবে, ক্যামেরা কন্ট্রোল শেষ, রিমোট শাটার দরকার নেই। এখানে আরাম করুন, এখানে তো আরাম করার জন্য না, সম্ভবত এটা রিল্যাক্সের বিষয়টা, আরাম করুন, এটা আরাম করুন, আমি শিওর না আরাম করুনটা আমি ঠিক মনে পড়তেছে না। আচ্ছা, এআই ভয়েস আছে, গুড মর্নিং, হাউ আর ইউ। আচ্ছা, এই এআই ভয়েস সরাসরি আমার মোবাইলের সাথে কাজ করতেছে। হ্যাঁ, তো যাদের মোবাইলের সাথে কাজ করবে তারা কিন্তু সরাসরি এখান থেকে ভয়েসটা শুনতে পারবে। এটা হচ্ছে স্টপ ওয়াচ, গ্রাফিক্স সুন্দর। টাইমার আছে, টাইমারের গ্রাফিক্স সুন্দর করেছে। অ্যালার্ম ক্লক, ফজরের নামাজ পড়বেন। ক্যালকুলেটর আছে, একটা নারীদের জন্য আলাদা অ্যাপ আছে। ফোন সন্ধান করুন, এটা না দেখে ফোন খুঁজে বের করুন, ফাইন্ড মাই ফোন, এটা দিলে একটু সুন্দর হয়। সন্ধান, ঠিক আছে, সন্ধান করা যেতে পারে, ভালো। তো যাই হোক, এ হচ্ছে কি সেটিংস আবার চলে আসলো। তো মূলত এগুলো ছিল আমাদের ওয়াচের ভেতরে জিনিসপত্রগুলো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এই ওয়াচটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন। সম্পূর্ণ রিভিউ তো আপনারা দেখলেন। রিভিউতে ছোটোখাটো বিষয় যেগুলো আছে, ওয়াচের লাইকিংস, এটা ভালো দিক, এটা খারাপ দিক, যতটুকু সম্ভব চোখে পড়েছে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা কারা কারা এই ওয়াচটি ব্যবহার করেছেন, আপনাদের কি মনে হয়েছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা আপনার সবাই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।